ডেটটা ছিল 28 আগস্ট। সেদিন ছিল আমাদের পাড়ায় মনসা পুজো। প্রত্যেকবারের মতো এবারও উপোস করেছিলাম আমি। আর আজকে আমি রেডি হতে হতে ব্লগটা শুরু করছি। আজ পরেছি আমি জামদানি শাড়ি, আর একাই পরেছি। আগে দিয়ে প্লেট করে রেখে দিয়েছিলাম, ওই জন্য একা পরতে সুবিধা হয়েছে। আজ প্রচুর গরম পড়েছে, তাই পুরো ঘেমে গেছি আমি। মেকআপ সেরকম কিছুই করিনি, শুধু ময়েশ্চারাইজার মেখে ব্লাশ লাগিয়েছি, তারপরে মাস্কারা লাগিয়ে নিয়ে লিপস্টিকটা পরে নিলাম। চলো এবার আমার সব থেকে ইন্টারেস্টিং জিনিস, যেটার জন্য আমি এতক্ষণ ধরে এক্সাইটেড হয়ে আছি, আমার চুল, যেটা আমি এখন খুলবো। আর এই যে দেখো কত সুন্দর কার্লি হয়েছে। তাও আমি বেশিক্ষণ রাখিনি, 6 ঘন্টা রাখার কথা, সেখানে আমি 2.5 ঘন্টা রেখেছি। তাও এত সুন্দর কার্লি হয়েছে। 6 ঘন্টা রাখলে এর থেকে বেশি সুন্দর কার্লি হয়। আর এটারও ভিডিও তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, কোথায় দিয়ে নিয়েছি, কত দাম, কেমন, সবকিছু আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তারপরে হেয়ার স্প্রেটা মেরে নিয়ে এখন মালাটা পরছি। মালাটা নিয়েছিলাম আমি ননদের বিয়েতে, কিন্তু তখন আর পরা হয়নি। আজকে প্রথম পরছি আমি মালাটা। দুটো কানে পরে নিয়ে দেখছিলাম যে কোনটা মানাচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, শুধু আলতা পরাটা বাকি আছে। এবার আলতাটা পরে নিই। আর আজকে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই উপোস করেছি। আমি রেডি হতে হতে মায়ের রেডি হওয়া হয়ে গেছে, ওই জন্য বারবার বলছে তাড়াতাড়ি চ, আর কতক্ষণ টাইম লাগবে তোর। আর জানোই তো মাদের রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো আলতা পরা হয়ে গেছে, তারপর দুজন শাশুড়ি বৌমা বেরিয়ে পড়লাম। আর চলে আসলাম মন্দিরে। নারায়ণ পুজো শেষ হয়ে এখনই কেবল মনসা পুজোয় বসেছে। তারপরে মাকে আমি বসিয়ে নিয়ে চলে গেলাম একটু ছবি তুলতে, কারণ এত সুন্দর করে সেজেছি, আর ছবি না তুললে হয় নাকি। তাই একটু ছবি আর ভিডিও করে নিলাম। তারপরে আবারও চলে এলাম মনসা মন্দিরে, দিয়ে নিলাম অঞ্জলি। আর অনেক ভিড়, কারণ পাড়ার বেশিরভাগ মানুষই মনসা পুজোর উপোস করে। আর এই যে দেখো পাপানকে আজকে পাঞ্জাবি পরেছে, তাও আবার মায়ের শাড়ির সাথে ম্যাচিং করে। সেই জন্য আমি বলছিলাম বড় সেম সেম কালার শাড়ি আর পাঞ্জাবি পরেছে, কিউট কত লাগছে দেখতে। এখনো পুজো চলছে, ভিতরে যজ্ঞ হচ্ছে। তো পুজো শেষ হয়ে গেছে, এখন লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নিব, কিন্তু লাইনটা দেখো কত বড়। তো ফাইনালি আমি প্রসাদ পেয়ে গেছি, এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসে প্রসাদটা খেয়ে নিলাম। এদিকে মা বসিয়ে দিয়েছে খিচুড়ি, আজকে খিচুড়ি খাবো। আর ব্লগটাও আমি এখানে শেষ করছি। উপোস করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই পরে আর ভিডিও নিতে পারিনি। দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার। এখনকার জন্য টাটা।